আমের সিজন, আম তো খেতেই হবে। আচ্ছা, তোমাদের যদি আগের দিন রাতের ভাত থেকে যায়, পরের দিন কি তোমরা ফেলে দাও? চলো আমি কি করি দেখাই। তো এখানে বাঁধাকপি, পেঁয়াজ, লঙ্কা, শিমলা মির্চ মানে ক্যাপসিকাম, তারপর আরেকটা কী ছিল, গাজর সব কুচিয়ে নিয়েছি। তারপর তেলে একটা বা দুটো এলাচ, দারচিনি, লং সব দিয়ে পেঁয়াজগুলি দিয়ে লবণ আর হলুদ দিয়ে একটু ভাজা করে নিয়েছি। তারপর কেটে রাখা গাজরগুলি দিয়ে দেব। আমি এত ভালো করে কুচি করতে পারি না, তাই যেরকম পেরেছি সেরকমই দিয়েছি। তারপর গাজরগুলি ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেব বাঁধাকপিটা সবটা দিয়ে আস্তে আস্তে নাড়াতে থাকবো। আমি একটু টমেটোও দিয়েছি, কিন্তু টমেটোটা একদম লাস্টে দেব, তাই পরে কুচি করেছি, তখন কুচি করিনি থালার মধ্যে। এই যে টমেটোটা। তারপর বাঁধাকপিটা হয়ে এলে মানে একটু ভাজা ভাজা হয়ে এলে ক্যাপসিকাম যেটা ছিল আমি কুচিয়ে রেখেছিলাম, ক্যাপসিকামটা দেব। আর সাথে যে লাল লঙ্কাগুলি কেটে রেখেছিলাম সেগুলি দিয়ে দেবো। এগুলি কুচি করিনি, কারণ বাচ্চারাও খাবে, তো ওদের ঝাল লাগবে, তাই এগুলি লম্বা লম্বা করেই দিয়েছি। তারপর টমেটোটাও দিয়ে দেব। তারপর একটু ম্যাগি মশলা ছড়িয়ে দেব। তোমরা ম্যাগি মশলা স্কিপ করতে পারো বা একটু চাট মশলাও অ্যাড করতে পারো। আমার কাছে চাট মশলাটা ছিল না, তাই আমি ম্যাগি মশলাটাই দিলাম। ম্যাগি মশলাটা দিয়ে ভালো ভালো করে নাড়িয়ে তারপর ভাতগুলি দিয়ে দেবে, আগেকার দিনের ভাতগুলিও আর নষ্ট হলো না, ফ্রাইড রাইসও হয়ে গেল। অনেক ভালো লাগে খেতে।